আপনারা চোরখাই বাজার ময়মনসিংহ বা ময়মনসিংহ এরিয়ায় যারা আছেন, যে সকল খামারি ভাইয়েরা আছেন, আমাদের হাজী সাহেবের সাথে যোগাযোগ করলে আমাদের এই 30টি আইটেম দিয়ে তৈরি একটা মিক্সার ভুসি মৃত্তিকা অ্যাগ্রোফিট আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের নয় আজও আমরা হাজির হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে। আমাদের আজকের ডিলার ময়মনসিংহ চোরখাই বাজার, প্রোপাইটার মোহাম্মদ নামুল হক এনাহাজি। ওনার ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি 01716284382। নাম্বারটা ডেসক্রিপশন বক্সে যদিও দেওয়া থাকবে। আপনারা চোরখাই বাজার ময়মনসিংহ বা ময়মনসিংহ এরিয়ায় যারা আছেন, যে সকল খামারি ভাইয়েরা আছেন, আমাদের হাজী সাহেবের সাথে যোগাযোগ করলে আমাদের এই 30টি আইটেম দিয়ে তৈরি একটা মিক্সার ভুসি মৃত্তিকা অ্যাগ্রোফিট আপনি পেয়ে যাবেন। এই খাবার ষাঁড় গরু গাভী গরুকে একই খাবার খাওয়ানো হয়, একই খাবার খাওয়ানো যায়। এখানে আমরা 30টা আইটেম দিয়ে 30টা রেশন দিয়ে একটা খাবার তৈরি করা হয়, যেটা আপনার টোটালি অর্গানিক একটা ফিড। এখানে কোনো কেমিক্যাল আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করা হয় না। এখানে অতিরিক্ত কোনো প্রোটিনযুক্ত খাবার এখানে ইউজ করা হয় নাই। ন্যাচারালি প্রাকৃতিক থেকে যে খাবারটা আসে সেটাই মূলত আমরা ইউজ করে থাকি এখানে। তো আমরা তার মধ্যে প্রধান রয়েছে ভুট্টা, গম, ছোলার ভুসি, ডাবলির ভুসি, ডাবলি, ডাউল জাতীয় যে শস্য দানাগুলো আছে এগুলোকে ক্র্যাশিং করে দেওয়া হয়। আর গম ভুসি, মসুর ভুসি, খেসারির ভুসি, মাসকলাইয়ের ভুসি, সয়াবিনের ভুসি, অ্যাঙ্করের ভুসি। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে অত্যন্ত পরিচিত যে খাবারটা, সেটা খামারিদের জন্য দুষ্প্রাপ্য, সেটা হচ্ছে আপনার নারিকেলের খোল। প্যারাশুট কোম্পানির নারিকেলের খোল, সয়াবিনের খোল, বাদাম খোল সহ শুরু করে এভাবে 30টা আইটেম দিয়ে একটা খাবার তৈরি করা হয়। আর এই 30টা আইটেম কী কী দেওয়া হয় এটার সাথেও আমরা পরিচয় করে দেবো, এবং কিভাবে দেওয়া হয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো। তো যা হোক, এখানে বাংলাদেশের সকল প্রান্তে ডিলার নিয়োগ চলছে। আপনারা চাইলে সহজ শর্তে আমাদের কাছ থেকে ডিলার নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন। এখানে আপনার বিজনেস করতে 8-10টা কোম্পানির মতো এত কোনো শর্ত নেই। আপনার ডিলার নেওয়ার প্রসিডিউরটা আপনাদেরকে আমি বলে দেই। আপনার ক্যাপাসিটি 50 বস্তা, আপনি 50 বস্তা নিয়ে বিজনেস করবেন। আপনাকে মাসিক কোনো টার্গেট দেওয়া হবে না, আপনাকে কোনো ইনসেপ্টটা দেওয়া হবে না, বাৎসরিক ট্যুর দেওয়া হবে না। কেন পারবো না? আমরা খাবারের দাম একেবারে আন্ডাররেট করে রাখছি, যার কারণে এটা অসাধ্য। আমরা এগুলো করতে গেলে আপনাদেরকে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে। তবে আপনি আমাদের কাছে খাদ্যের গুণগত মান, আমাদের পণ্যর কোয়ালিটি আপনি বুঝে নেবেন, আর খামারিদেরকে রিভিউ নেবেন। কোনো খামারি যদি বলে যে না, আপনার খাবার খাওয়ান যাচ্ছে না, গরুর দুধ ভালো হচ্ছে না, গরুর ফ্যাট হচ্ছে না, তাহলে প্রয়োজন নেই। আপনি ওয়ান টেস্ট নেওয়ার আগে, ডিলার নেওয়ার আগে, আপনার খামারে খাদ্য খাওয়ানোর আগে একবার চিন্তা করে দেখুন, ভাবনা করে দেখুন। এখান থেকে 5 বস্তা 3 বস্তা মাল আপনারা নিয়ে যান। নেয়ার পরে যদি আপনার রিভিউ যদি ভালো মনে হয় তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা ডিলার নেবেন সরাসরি ফিজিক্যালি আমাদের এখানে আসেন। আমরা কী কী প্রোডাক্ট দিচ্ছি, কী কী দিয়ে তৈরি করতেছি, কিভাবে কি করতেছি, আপনারা ফিজিক্যালি এসে দেখবেন এখানকার কার্যক্রম কি হচ্ছে, দেখার সাথে কাজের মিল আছে কিনা, এটা জাস্টিফাই করার দায়িত্বটা আপনার। যার কারণে আপনাকে আমন্ত্রণ এখানে আসার জন্য। হাজী সাহেব উনি একজন সম্মানী লোক। উনি আমার এখানে আসছে, দেখছে, বুঝছে, তারপরে উনি খামার আছে, ওনার খামারের পাশাপাশি উনি প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে। আপনিও চাইলে, আপনার খামার আছে, আপনি নিতে পারতেছেন না, 100 বস্তা আপনার জন্য দুঃসাধ্য হয়ে যাচ্ছে, আপনার খামার, আপনাকে মার্কেটিং, আপনাকে স্পন্সর, আপনার পরিচিতি আমরা করে দেব। আপনি আপনার আশপাশ পরিচিত 10টা খামার আছে, মার্কেটে আছে, আপনি খাবার চাইলে সেখানে বিক্রি করতে পারেন। কাস্টমার রিভিউ যদি ভালো দেয় আপনি এখান থেকে আরও অনেক পুরো এরিয়া আপনি কভার করতে পারবেন। তবে আমাদের কাছ থেকে খাবার নেবেন, খাবারের গুণগত মান সব কিছু বুঝে নেবেন, হিসাব এটাই, দায়িত্ব এটাই। তো যা কথা দীর্ঘায়িত করবো না, আমরা কী পণ্যতে তৈরি করতেছি সেই খাবারগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, দেখায় দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার A গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা।
ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলচি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্রাশিং করে দেই না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি, এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। তো আমরা একে 30টা যে পণ্য দেখালাম, এই 30টা পণ্য দিয়েই একটা রেশন তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে মৃত্তিকা অ্যাগ্রোফিট। 37 কেজি বস্তা, বাংলাদেশের সকল প্রান্তে এটা কিন্তু কুরিয়ার ডেলিভারি করা হয়। আপনি হয়তো ভাবছেন আমার বাড়ি ময়মনসিংহ, না, তাহলে আমি এই পণ্য কীভাবে পাবো? কোনো চিন্তা নেই, সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আর আমরা আছি। 1300 টাকা খাদ্যের দাম, 37 কেজি ওজন, কুরিয়ার চার্জ 150 টাকা সুন্দরবন, সেখানে তুলে দেবো। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে, টেকনাফ থেকে তেঁতুলিয়া 1450 টাকায় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা কন্ডিশন সিস্টেম আছে। অন্য অন্য কোম্পানির মতো আমরা কন্ডিশনে মাল দেই না। কেন দেই না? আমাদের প্রোডাক্টের লাভ আমরা খুবই সীমিত করি, যার কারণে আমরা দিতে পারি না। এখন যদি কন্ডিশনে দেই, মাল বুঝে পাওয়ার পর টাকা, তাহলে সুন্দরবন আমাদের কাছ থেকে 10% চার্জ কেটে নেয়। এক বস্তা মালের দাম আপনাকে হিসাব দেই 1450 টাকা, 140 টাকা কেটে নিয়েছি আমার কাছ থেকে। আদৌ কি আমি 140 টাকা এখান থেকে প্রফিট করতে পারি না। এখান থেকে আমরা 10-20 টাকা প্রফিট করি। আর ওইটা করতে গেলে মাছের তেল দিয়ে মাছ ভাজতে হবে, এর বাইরে কোনো হিসাব নেই, কোনো ক্যালকুলেশন নাই। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। হাজী সাহেবের 380 বস্তা অর্থাৎ 14 টন, যমুনা সেতুর টন ক্যাপাসিটি 14 টন। যারা সেতুর ওই পরে বড় গাড়ি নেবেন, এদের ক্যাপাসিটি 14 টন। 14 টনের গাড়ি নিয়ে এখন চলে যাবে। এই গাড়িগুলো কীভাবে পরিবহন করা হয়,
কীভাবে এগুলোকে সাজায় গোছায় দেওয়া হয়, আর এই মালগুলো এখন থেকে যখন যাচ্ছে কীভাবে এই প্রোডাক্টগুলো গণনা করা হয় তার সচিত্র একটা চিত্র আপনাদেরকে দেখাই দেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। যদি কেউ ডিলার নিতে চান, আমাদের অফিসের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা। এখানে আসলে আপনার কাঙ্ক্ষিত মালটি, আপনার ব্যবসা খুঁজছেন, কোনো চিন্তা করতে হবে না। কাউকে প্রতিষ্ঠিত করবেন, কাউকে বিজনেস দাঁড় করাবেন, চলে আসুন আমাদের কাছ থেকে। পণ্যের গুণগত মান ঠিক আছে, আপনাকে কাস্টমার খুঁজে নেবে যদি আপনি পরিশ্রমী হন এবং ব্যবসা করার মানসিকতা আপনার থাকে। এখান থেকে দাঁড় করানো সম্ভব, কারণ আমরা একমাত্র ব্যবসায়ী যে সর্বনিম্ন রেটে সর্বলাভে মাল বিক্রি করে থাকি। আমরা লোক দেখানো বিজনেস করি না। যদি করতাম তাহলে দীর্ঘ 8টি বছর আজ পার করতে পারতাম না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।